স্বামী স্ত্রী দিনের বেলায় গল্প করছুন, গল্প করতে 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 একদম মানে কি বলবো ইয়ার্কি শুরু করে দিলাম। এ করতে 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 এক পর্যায়ে কি হলো যে এমন হয়ে গেল যে শেষমেশ আর সহ্য করতে পারলাম না, আমরা দুজনের শারীরিক সম্পর্ক করে ফেললাম। কি করা যায়? তার মানে আমার কাছে প্রমাণ আছে। এখন আপনি হয়তো বলবেন না বা চুপে চাপে রেখে দেবেন। একজন সাহাবীর মধ্যে এরকম হয়ে গেছে, হতে পারে একজন সাহাবীর মধ্যে এরকম হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলন করেছে রোজা রাখা অবস্থায়। তো সাহাবী তো এবার তোরা বুঝে ভালো মন্দ, এবার কাঁদতে কাঁদতে মন খারাপ ভোরটা আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি নিজে বরবাদ হয়ে গেছি, আমার বিবিকে বরবাদ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবী তুমি কি এমন বরবাদ করে দিয়েছো? তুমি তো ভালোই আছো, সবল আছো, সুন্দর আছো, কি এমন কাজ করেছো রে সাহাবী যে তুমি বরবাদ হয়ে গেলে? তখন আল্লাহ রাসূল তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই রকম না, আজ এটা চলছে রমজান মাস, এই রমজান মাসে আমার বিবির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করে দিয়েছি, সম্পর্ক হয়ে গেছে আমার স্ত্রীর সঙ্গে, তো কি করব? তো বলছে তাই তো তুমি এই কাজ করে দিলে। তাহলে মাসালা, কেউ যদি দিনে স্ত্রীর সঙ্গে মিলন করে দেয় কি করতে হবে? ভালো করে কান লাগান। বিশ্বনবী ওই সাহাবীকে বলছেন সাহাবী বলো তাহলে তো তোমাকে কাফারা লাগবে, শাস্তি লাগবে, জরিমানা তোমাকে লাগবে। কি জরিমানা দিতে হবে? তুমি রোজা অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক কায়েম করেছো, এই জন্য তোমার জন্য 3টা স্তর আছে, ওই 3টা স্তরে যে কোনো একটা তোমাকে মানতে হবে। নাম্বার 1, 1 নাম্বার তোমাকে গোলাম আজাদ করতে হবে। এখন তো গোলাম আজাদের সিস্টেম নাই, আছে নাই? সাহাবী নবীদের যুগে ছিল গোলাম আজাদ। এবার গোলাম আজাদ করতে পারবে? সাহাবী বলছে অত পয়সা নেই, পারবো না। ভুল করে দিয়েছো, পারবে না? বলছে পারবো না। এবার বলছে তুমি এটাও পারবে না, তাহলে বলো তুমি 60টা রোজা রেখে নাও। তোমাকে একটা রোজা ভঙ্গ করেছো, শারীরিক সম্পর্ক করেছো বিবির সঙ্গে, এই জন্য তোমাকে একটা নয়, এর বদলাতে এর জরিমানা হলো তোমাকে এক পর পর 10টা 20টা 30টা 40টা নয়, টানা লাগাতার তোমাকে 60টা সিয়াম রাখতে হবে। 60টা রোজা রাখতে হবে যদি স্ত্রীর সঙ্গে মিলন করেন। ও সাহাবী চোখ বড় বড় হয়ে গেছে, 60টা রোজা একটা করতে যে আকাম করে দুনার, আপনি 60টার কথা কইছেন? একটা করতে যে তো আমার ভুল কাজ, লাগাতার 60টা রোজা করব, মাথা খারাপ? এটাও তো পারবো না। তুমি এটাও পারবে না, তাহলে তুমি 1 নম্বর পারলে না, 2 নম্বর পারলে না, তাহলে লাস্ট অপশন হচ্ছে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন, এটাও পারবে না। ও 3টাই পারবে না, আজাদ করতে পারবে না, 60টা রোজা রাখতে পারবে না, 60টা মিসকিনকেও খাওয়াতে পারবে না। আল্লাহ বলছেন তুমি 3টাই পারবে না, তো কেমন হলো? তাহলে তোমার মাপ হচ্ছে না। তখন কিছুক্ষণ চুপ থাকার পরে কিছুক্ষণ পর একটা আপনাকে না এক আরাক ঝুড়ি খেজুর এলো। এক আরাক মানে এক চাঙ্গারি, এত বড় একটা চাঙ্গারিতে এক ভর্তি খেজুর এলো। খেজুর এসে বলছেন ওই সাহাবী ওই আসো, লাও, এই যে লাও, তোমাকে খেজুর দিলাম এক ঝুড়ি। এই ঝুড়িটা, এই যে এক ভর্তি ঝুড়ি খেজুর দেখছো, এই খেজুরটিকে তুমি কি করবে? তোমার গ্রামে যেগুলা গরিব অসহায় আছে তাদেরকে তুমি একটা দুইটা করে দিয়ে দেবে, তাহলে তোমার এই কাফারা ক্ষমা হয়ে যাবে, তোমার এই খাসারত তোমার মাফ হয়ে যাবে। উত্তর কি দিছেন জানে? বলছে হামার ঠেকিন দিব না হামার নিচের গরিব গালাকে দিব? আমার মতন গরিব কোন গালা গরিবকে দিব ইয়া রাসূলুল্লাহ? তো বলছে যদি বলেন আমার নিচে, তো আমার নিচে আর একটাও গরিব নাই, আমার মতন গ্রামে গরিব একটাও নাই, আমি 3 বেলা ঠিক মতন খেতে পাই না, এমন একটা সাহাবী ও দয়ার নবী গো। তো আমার নিচে যেহেতু নাই, আমি তো সবচাইতে নিচু মানের গরিব, তো আমি কাকে দিব বলে? আল্লাহ রাসূল তখন মুচকি হাসছে, কইছে তুই এটা পারিস না, ওটা পারিস না, গরিবের বেলা কইছিস হাত থেকে কেউ গরিব নেই। তার সাথে কইছে যা, তাহলে তোরা নিজে মুনি খেয়ে লেগে যা, বেটা লেগে যা, কি করবি? নিচে বেলে তো গরিব নেই, তো তোরা তোর পরিবারকে দিয়ে আনন্দ ফুর্তি করে যা, খেয়ে লেগে যা। জি, তার মানে এখান থেকে প্রমাণ হলো যে আপনি যদি
এই খেসারত হয়ে যায়, আপনার ভুলটা হয়ে যায়, তাহলে আপনার 60 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, নাইলে আপনাকে 60টা রোজা রাখতে হবে। এবার কোনটা আপনি করবেন মনে করলেন, তাহলে আপনাকে সাবধান থাকতে হবে। এই জন্য বিশ্বনবী অনেক হাদিসে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, খবরদার যখন রোজার সময় হবে এমন নির্জনে তোমরা স্বামী স্ত্রী চলে যেও না, তোমরা থাকবে ভালো একটু সতর্ক অবলম্বন করবে। এক সময় একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমার বিবিকে কি আমি চুম্বন করতে পারি কিনা, আমি রোজা আছি, এই রোজার হালাতে আমি কিস করতে পারবো কিনা? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি পারবে, তুমি পাবে, যাও। দিনের বেলা স্ত্রীকে চুম্বন করা যায়, তুমি পারবে, যাও। আর একজন এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমারও বাড়তে বিবি আছে, যদি আমার মন চায় যে আমার বিবিকে একটু কিস করব, চুম্বন দিব, তাহলে এটা হবে? বলছে না তোমার হবে না, যাও। তো কি ব্যাপার? একজনকে বলছে যাবে, একজনকে বলছে যাবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একজনকে আদেশ দিলেন, একজনকে নিষেধ করলেন কেন? তখন উত্তর এলো, আল্লাহ রাসূল বলছেন, ওরে যে লোকটা আমাকে প্রশ্ন করেছিল ওই লোকটা ছিল বুড়া, বয়স্ক লোক, বলছে স্ত্রীকে চুম্মা দেওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল বুঝলেন এ দিলে কোনো গোলমাল হবে না, এ যদি 100 বার দেয় গোলমাল হবে না, তুমি দাও গা, তোমার জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু আরেকটা ছেলে দ্বিতীয় লগ্নে ইয়ং একদম যুবক টকবগে, ও যখন বলছে আল্লাহ রাসূল আমি পাবো কিনা, বলছে না তুমি সাবধান থেকে যাও, কারণ হতে পারে এই চুম্বনের বিনিময়ে হয়ে যেতে পারে তোমাদের এমন একটা সম্পর্ক হয়ে যাবে, ভালোবাসা গভীর, তোমাদের প্রেম প্রীতি বেড়ে যেতে পারে, আর ওই সময় তুমি কন্ট্রোল করতে পারবে না, এই জন্য তুমি বিরত থাকবে। হাজি রোজা রাখবো, তাহলে আমাদেরকে অনেক নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে। এবার চলেন রোজা যে রাখবো, তো রোজা রাখতে গেলে কি এমন হব? 12 ঘন্টা না খেয়ে কি লাভ আছে? জি নামাজ পড়ছি 2 রাকাত 4 রাকাত, তো ভালো লাগছে, আল্লাহু আকবার ডাকছি, মজা আছে, সূরা ফাতিহা আছে, সূরা নাস আছে, ইখলাস ফালাক আপনি যেটা পারবেন পড়ছেন, তাও একটা তৃপ্তি আসছে যে আল্লাহকে আমি ডাকছি, নামাজ পড়ছি, এটা মজা আছে। 12 ঘন্টা না খেয়ে কি মজা আছে? জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার ইমানদার ইমানদারেরা, ও নরনারী শুনে নাও, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি এই রমজান মাসে রোজাটাকে দিলাম, যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাও, ইমানদার হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসে রোজা নামের পেটেন্টটাকে আমি বানালাম। তুমি না খেয়ে প্রমাণ করবে, তুমি না খেয়ে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে আল্লাহর আইন কিভাবে মানা যায়, সারা বিশ্ববাসীকে মুসলমান তোমরা জানিয়ে দেবে যে রোজা রাখলে এখানে সম্প্রীতি বজায় থাকে, রোজা থাকলে আপনি কেমন থাকবেন, ইসলাম কাকে বলা হয়, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। রমজান মাস আসলে দেখবেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় না? জি ঠান্ডা হয় না? ভালো লাগে না? কেমন একটা লাগে, মনে হচ্ছে একটা ইসলাম পেলাম, নতুন করে একটা দিন পেলাম মনে হয়। রোজা যখন রাখে একবার এক্সচেঞ্জ হয়ে যায়। মাসটা তো বরকত মাস, বলছি আপনাকে একটু ধৈর্য ধরেন, লাআল্লাকুম তাত্তাকুন ব্যাখ্যা করছি। তবে কথাটা হচ্ছে রমজান মাসে এত মজা কেন গো? জি কি মজা আছে এতে? আল্লাহ রাসূল বলেন ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিষ্ণু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস এসে যায় তখন আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়, আসমানের দরজাকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং খারাপ শয়তানকে জিনকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে করে আমার বান্দারা এই রোজা রাখতে গিয়ে গুনাহ না করে দেয়, তারা যেন পাপে জড়িত না হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা আপনার মাথায় এসেছে কিনা আমি জানি না। শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়, এখানে অনেকে প্রশ্ন করতে, আপনি না করলে নাস্তিকরা প্রশ্ন করে দেবে হুট করে,
ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেছে, যখনই বলল যে শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, ফুট করে নাস্তিক যারা বেধর্মী তারা তার বসে নাই প্রশ্ন করার লেগে রেডি হয়ে আছে, বলছে বুঝলাম না হয় রমজান মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, তা আপনি উত্তর দেন। কি উত্তর? তাহলে মানুষ এই রমজান মাসে কেন অন্যায় কাজ করে? শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বেঁধে দিবে তো মানুষ কেন অপরাধ করে? আচ্ছা দেখবেন অনেক সময় অনেক মুসলমানের বাচ্চা দেখবেন রমজান মাস আসলেও রোজা রাখে না, এমন লোক আছে না? নাই নাই? আপনাদের এইদিকে হেমতাবাদে নাই নাকি? আছে আছে, মানে আমাদের মুর্শিদাবাদে আরো অনেক চাচা আছে মুরব্বী, ও রোজা রাখে না। কি বলে জানেন? দিনের বেলা যখন খাবে ও তোর বিবিকে বলছে এই দুয়ার লাগিয়ে দে। কেন গো? বলছে ভাত দে, ভাত খাবো। দিনের বেলায় বিবি স্বামীর জন্য ভাত খুলছে রোজার সময়, এখন বিবিও বেতাল তাল পায় না, কি করবে? স্বামীর অর্ডার ভাত দিতে হবে, যদি না দিত আমার উপরে আনলিমিটেড শুরু করবে। আর কদিন পরের বেটি আনলিমিটেড খাবে কহেন তো? ও রাগের চালে তখন খা, ঈদের বেটা খা তুই, এবার কি করব? সহ্য হয় না, কত মার খাবো আমি, মার খেতে খেতে। তবে বোন তোমাকে একটা কথা বলি, যদি তোমার এই রকম বেঈমান স্বামী হয় যে দিনের বেলাও খায় রোজা রাখে না, তাহলে তোমাকে মন থেকে ঘৃণা করতে হবে, আমার স্বামী ভালো নয়, ছি ছি করতে হবে যে আমার মতন নিমহারাম স্বামী আর কেউ পায়নি, আর কেউ নাই পাক, এরকম আপনাকে ঘৃণা করতে হবে। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে রোজা থাকার অবস্থায় খাবার খায়, ওদের হালাত যে কি হবে আপনাকে হাদিস বলছি এক্ষুনি, কি অবস্থা হবে ওদের মরার পরে ওটা আপনাকে শোনাবো। তবে শুনেন, আপনাকে যেটা বলতে চাচ্ছি, তবে যারা আমরা রোজা রাখতে পারবো না, অসুস্থ মানুষ হতে পারে কি পারে না? পারে তো। অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে, যারা আল্লাহ তাআলা বলছেন যারা বাড়ি থেকে বের হবে সফরে যাবে তাদের জন্য রোজা মাপ আছে, কিন্তু মাপ বলতে কি? কাজা করবে, পরে আদায় করে নিবে। কিংবা অসুস্থ আছে পারছে না, সময় লাগবে, তাহলে যখন সে সুস্থ হবে তখন এই রমজান মাসে রোজাকে পূর্ণ করতে হবে, আদায় করতে হবে। আর যদি দেখে একেবারে প্যারালাইসিস রোগী, একেবারে অধম অক্ষম, পারবে না, 5 বছর 10 বছর কোনো গ্যারান্টি নেই, তাহলে ওই রকম লোক যদি হয় তাহলে ওকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাযিনা